কোনো আল্লাহর কোনো বান্দা বান্দি গুনাহ করতে পারে না। যে আমাদের ডানে বামে দুজন ফেরেশতা আছে, দুজন ফেরেশতা আছে, তারা আমাদের আমল নামা তারা লিখতেছেন। এই আমল নামা কাল কিয়ামতের দিন আমাদের প্রত্যেকের হাতে হাতে আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে আমাদের হাতে পৌঁছায় দিবেন। কি দিবেন? পৌঁছায় দিবেন। আমরা কাল কিয়ামতে দেখতে পাবো কে কি আমল করেছি। প্রত্যেকটা আমল আমরা দেখতে পাবো। যদি আমরা ভালো আমল করে থাকি তাহলে আমাদের আমল নামা ডান হাতে আল্লাহ তাআলা আমাদের হাতে দিয়ে দিবেন। আর যদি আমরা খারাপ আমল করি, আমাদের আমল নামা ভালো না হয়, খারাপ হয়, তাহলে আমাদের আমল নামা বাম হাতে চলে আসবে আর কঠিন আযাব দিবেন, কঠিন আযাব দিবেন। আল্লাহ তাআলার আযাব অনেক কঠিন। এজন্য আমরা যখন আল্লাহ পাকের নিয়ামত পাবো তখনই আমরা আদায় করব, শুকর আদায় করার চেষ্টা করব। আল্লাহ তাআলা যে আমাদেরকে এই কোরআন ও হাদিসের মাহফিলে বসার তৌফিক দান করলেন, এটা একটা নিয়ামত। কি নিয়ামত না? অবশ্যই নিয়ামত। কারণ এই কোরআন হাদিসের মজলিস ছাড়া বাকি যত মজলিস আছে, যত অনুষ্ঠান আছে, সব মজলিসে বসলে কোনো সব নাই। সব আছে, সেখানে কোরআন হাদিসের কোনো কথা হবে না, সেখানে দুনিয়ার কথা হবে। দুনিয়া কথা হবে, কি করলে দুনিয়ায় কি করলে লাভবান হওয়া যাবে, কি করলে গাড়ি করা যাবে, অর্থ সম্পত্তি করা যাবে। অর্থাৎ সেখানে আজেবাজে যত কথা আছে, দুনিয়ার যত পচা কথা আছে, দুষ্টামি আছে, যত নষ্ট কথা আছে, সেখানে সেই মজলিসগুলো হয়ে থাকে। এজন্য সেই মজলিসের মধ্যে যত কথা বলা হবে সব তো বেড়ে কথা, বরং গুনাহ হবে। কি হবে? গুনাহ। এখানে কোরআন হাদিসের কথা হবে, কোরআন হাদিসের কথা হবে। হাদিসের মধ্যে আসছে যদি কোরআনের একটা হরফ পড়া হয়, কোরআনের একটা হরফ পড়া হয়, মান করাল কোরআন হরফান মিন কিতাবিল্লাহ, আল্লাহর যে বান্দা বান্দে কোরআনুল কারীমের একটা হরফ পড়বে, তেলাওয়াত করবে, একটা হরফ পড়বে, ফালাহু হাসানাতুন, একটা হরফ পড়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় একটা সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। আলিফ পড়লাম, আল্লাহ তাআলা একটা সওয়াব দান করবেন আলিফ পড়ার কারণে। পক্ষান্তর আমি যদি আলিফ পড়ার স্থানে আমি স্বরে বলি বা এ বি সি ডি বলি, অন্য যে ভাষা আছে ওই সমস্ত ভাষা যদি আমি উচ্চারণ করি, আল্লাহ রাসূল এই কথা বলেন নাই যে ওই হরফের ভিন্ন একটা সওয়াব আমল নামে লেখা হবে, তাই বলছেন? তা তো বলেন নাই। কোরআন শরীফ মান করাল কোরআন হরফান মিন কিতাবিল্লাহ, যখন আল্লাহর কোন বান্দা ও বান্দি কোরআনুল কারীমের একটা হরফ করবে, আরবি হরফ 29টি নাকি? আরবি হরফ 29টি কায়দার মধ্যে আছে, তাই না? আলিফ থেকে একেবারে ইয়া পর্যন্ত 29টা হরফ। এই 29টা হরফ আলিফ পড়লাম, আলিফ পড়ার কারণে আল্লাহ তাআলা একটা নেকি আল্লাহ আমল নামায় দান করবে। আর একটা নেকিকে আল্লাহ তাআলা 10টা নেকিতে আল্লাহ তাআলা পূরণ করে দিবেন। এক নেকিকে 10 নেকি আল্লাহ তাআলা বানায় দিবেন। এটা কত বড় কথা! মান করাল কোরআন হরফান মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, 10 গুণ আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিবেন। এজন্য আমরা কোরআন হাদিসের মজলিসে বসেছি, আমরা লাভবান কি লাভবান না? লাভবান, লাভবান। এই মজলিসের কত গুরুত্ব, কত দাম! আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন যে সমস্ত ফেরেশতা, অনেক আল্লাহ তাআলা অগণিত ফেরেশতা, অগণিত ফেরেশতা, কত ফেরেশতা আল্লাহই ভালো জানেন, দুনিয়ার কোনো মানুষ বলতে পারবে না। এই অসংখ্য অগণিত ফেরেশতাদের মধ্যে থেকে আল্লাহর অনেক অনেক ফেরেশতারা এই মজলিসকে, কোরআন হাদিসের মজলিসকে, যেখানে মজলিস, কোরআন হাদিসের মজলিস, এরকম কোরআন হাদিস আলোচনা হচ্ছে, মাহফিল হচ্ছে, প্রত্যেকটা মাহফিলের মধ্যে এরকম আল্লাহর অসংখ্য অগণিত ফেরেশতারা এই মাহফিলের চতুর্দিকে বেষ্টনী দিয়ে রয়েছে, পাহারাদারি করতেছে, পাহারা দিতেছে, যাতে করে আল্লাহ বান্দাদের কোনো সমস্যা না হয়, কোনো ক্ষতি না হয়। এরকম পাহারাদারি বড়, এরকম ভাবে হাদিস আরো আসছে আল্লাহর খাস রহমত এরকম তাদের উপর বর্ষিত হয়, খাস রহমত বর্ষিত হয়। আমরা যে আলোচনা করতেছি এই মজলিসে, আল্লাহ তাআলা আমাদের এই আলোচনাকে, আল্লাহ তাআলা এর চেয়েও গুরুত্বপূর্ণ মজলিসে, গুরুত্বপূর্ণ বৈঠক নিয়ে আল্লাহ তাআলা আমাদের আলোচনা করতেছে। আমরা যে আলোচনা করতেছি এর চেয়ে উত্তম মজলিস
মজলিসে আল্লাহ তাআলা আমাদের আলোচনাগুলোকে করতেছেন। কিভাবে করতেছেন? যে অমুক এলাকায়, অমুক জায়গায়, অমুকের বাড়িতে এরকম আমার সম্বন্ধে, রাসূল সম্বন্ধে, কোরআন হাদিস সম্বন্ধে, জান্নাত সম্বন্ধে, জাহান্নাম সম্পর্কে এরকম আলোচনা হচ্ছে। আল্লাহ তাআলা তার উত্তম মজলিস অর্থাৎ ফেরেশতাদের মজলিসে আমাদেরকে আল্লাহ তাআলা আলোচনা করতেছেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা একটা গুরুত্বপূর্ণ জায়গায়, গুরুত্বপূর্ণ একটা স্থানে বসতে পেরেছি। এজন্য আমরা আবার শুকরিয়া জানাই, আলহামদুলিল্লাহ। কবি বলছেন, ইসাআদাত বাজুরে বাজুনিস, ইসাআদাত বাজুরে বাজুনিস, তালা বখশদ খোদায়ে বখশিন্দা, তালা বখশদ খোদায়ে বখশিন্দা। কবি শেখ সাহেব রহমাতুল্লাহ বলছেন, শুকরে খোদায়ে কুনকে মা ফকশুদি বাখাইর, শুকরে খোদায়ে কুনকে মা ফকশুদি বাখাইর, যে ইনআমে ফদলে উনা মুআত্তাল গুজাশতাত, যে ইনআমে ফদলে উনা মুআত্তাল গুজাশতাত, মন্নত মানে কে খদমো তে সুলতাহা মিকুনি, মন্নত শানা সাআজো তে বা খিদমত গুজাশতাত, মন্নত শানা সাআজো কে বা খিদমত গুজাশতাত। কবি এখানে বলছেন যে আসলে আমরা এখানে আসতে পেরেছি, আমরা নিয়ত করেছি, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেছেন, আমরা আসতে পেরেছি নাকি? আমরা নিয়ত করেছি বাড়ি থেকে যে মাহফিলে যাব, আল্লাহ তাআলা আমাদের নিয়তকে কবুল করেছেন, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেছেন, আমরা আসতে পেরেছি। অনেকে নিয়ত করেছে কিন্তু আসতে পারে নাই, আল্লাহ তাআলা তাদেরকে তৌফিক দেয় নাই। আমাদের কারো গায়ের শক্তি বলে এখানে আসতে পারি নাই, আল্লাহ তাআলা আমাদের নিয়ে আসছেন। কি বলে? আল্লাহ তাআলা নিয়ে আসছেন না? আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে যে আমার মুখ বান্দা নিয়ত করেছে একটা মাহফিল হচ্ছে, আওয়াজ পাইছে, দাওয়াত পাইছে, তো নিয়ত করছে, আল্লাহ তাআলা অসংখ্য ফেরেশতা আমাদের কি করে এরকম ভাবে আমাদের সাথে লাগাই দিয়েছেন। যারা বান্দা নিয়ত করছে কোন হাদিসের মাহফিলে যাবে, যাতে করে তার চলার পথে, যাওয়ার পথে কোনো সমস্যা না হয়, ফেরেশতারা আমাদের পিছনে বেলা এসে আমাদেরকে মাহফিলের মধ্যে পৌঁছায় দিচ্ছেন। আমাদের সকলের সাথে ফেরেশতা আছে, ফেরেশতা আছে কি আছে না? আমরা যে আমল করি, দিন রাত 24 ঘন্টায় যে আমল করি, প্রত্যেকটা আমল ফেরেশতারা লিখে রাখতেছে, চাই সে আমলটা ভালো হোক আর মন্দ হোক। আমরা যদি এই জিনিসটা খেয়াল রাখি, তাহলে কোনো মানুষ, কোনো আল্লাহর কোনো বান্দা বান্দি গুনাহ করতে পারে না। যে আমাদের ডানে বামে দুজন ফেরেশতা আছে, দুজন ফেরেশতা আছে, তারা আমাদের আমল নামা তারা লিখতেছেন। এই আমল নামা কাল কিয়ামতের দিন আমাদের প্রত্যেকের হাতে হাতে আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে আমাদের হাতে পৌঁছায় দিবেন। পৌঁছায় দিবেন। আমরা কাল কিয়ামতে দেখতে পাবো কে কি আমল করেছি, প্রত্যেকটা আমল আমরা দেখতে পাবো। যদি আমরা ভালো আমল করে থাকি, তাহলে আমাদের আমল নামা ডান হাতে আল্লাহ তাআলা আমাদের হাতে দিয়ে দিবেন। আর যদি আমরা খারাপ আমল করি, আমাদের আমল নামা ভালো না হয়, খারাপ হয়, তাহলে আমাদের আমল নামা বাম হাতে চলে আসবে। আর বাম হাতে চলে আসলে আমরা কই যাবো? আল্লাহ তাআলা আমাদের জাহান্নামে দিবেন। এজন্য আমাদের খুব খেয়াল রাখা দরকার যে আমাদের সাথে ফেরেশতা আল্লাহ তাআলা নিযুক্ত করে দিয়েছেন। এজন্য আমরা যে যাই করতেছি সব কিছু ফেরেশতারা তাদের ডায়েরিতে, ফেরেশতারা তাদের আমল নামায় লিপিবদ্ধ করতেছেন, লিখতেছেন। ইকরা কিতাবাক, ইকরা কিতাবাকা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন প্রত্যেকের হাতে হাতে আমল নামা দেবেন। আমল বলবেন যে পড়ো, এই যে তোমাদের আমল, ইকরা কিতাবাক, কিতাবাক তোমার আমল নামা। এই আমল নামা, তুমি যে দুনিয়াতে থেকে যে আমল করেছো, কতটুকু, কয়েকটা নামাজ পড়েছো, কয়েকদিন নামাজ পড়ো নাই, কতদিন রোজা রেখেছো, রোজা রাখো নাই, কতটুকু ভালো আমল করেছো, কে কতটুকু আমল করেছে ভালো আর মন্দ, প্রত্যেকের হাতে আমল নামা দেওয়া হবে, প্রত্যেকেই পড়তে দেওয়া হবে। এখন বলতে পারেন জান্নাতের ভাষা তো কি হবে? আরবি, ইংরাজি হবে না, বাংলা হবে না, ফার্সি হবে না, যত ভাষা আছে আরবি ছাড়া অন্য কোনো ভাষাই জান্নাতে চলবে না। জান্নাতের ভাষা কি হবে? আরবি হবে। এজন্য আল্লাহ রাসূল বলছেন আরবি ভাষা কি করতে হবে? ভালোবাসতে হবে, আরবি ভাষাকে ভালোবাসতে হবে। রাস্তায় হাঁটতেছি, যেতেছি, কোন আরবি এরকম লেখা কোন কোরআন শরীফের আয়াত অথবা হাদিসের আয়াত রাস্তায় কাগজের মধ্যে পড়ে রয়েছে, এটাকে খুঁটে
হ্যাঁ, ভালো করে ধুয়ে এটাকে উচ্চ স্থানে ভালো স্থানে রাখার চেষ্টা করব। কোরআন শরীফের আয়াত, ঠিক আছে না, রাখার চেষ্টা করবো। যে আল্লাহ তাআলা আমার আপনার সম্মান মান মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দেবেন। কেন বাড়িয়ে দেবেন? যেহেতু আল্লাহ তাআলাকে আপনি আল্লাহর কোরআনের আয়াত মাটিতে পড়েছিল, আপনি এটাকে সম্মান করেন, আল্লাহ আপনার সম্মানকে বাড়াই দেবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আহিব্বুল আরাবা লিসালাসিন, আহিব্বুল আরাবা লিসালাসিন লিআন্নি আরাবিয়্যুন ওয়াল কুরআনু আরাবিয়্যুন ওয়া লিসানু আহলিল জান্নাতি আরাবিয়্যুন আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরকম ভাবে বলতেছেন যে তিন কারণে আরবি ভাষাকে ভালোবাসতে হবে। কয় কারণে? তিন কারণে আরবি ভাষাকে ভালোবাসতে হবে। আল্লাহ রাসূল বলেছেন লিআন্নি আরাবিয়্যুন, কারণ আমি নিজেই আরবি। আল্লাহ রাসূল কি ছিলেন? আরবের লোক ছিলেন না, তার ভাষা ছিল আরবি। লিআন্নি আরাবিয়্যুন আরাবিয়্যুন, আর কোরআনের ভাষাও আরবি। কোরআন ভাষা আরবি না, কোরআনের ভাষা আরবি। এরকম ভাবে যারা জান্নাতে যাবে, জান্নাতের ভাষাও কি হবে? আরবি হবে। জান্নাতের ভাষা আরবি হবে। এখন বলতে পারবেন আরবি শিখি নাই, শিখতে পারি না, তাহলে জান্নাতের আমরা কিভাবে আরবি বলতে পারবো? আল্লাহ তাআলা আমলনামা দিবেন, আমলনামা এরকম পড়তে হবে, আরবি কি করতে হবে? কিতাবা বিনাফসিকা ইয়াউমা আলাইকা হাসিবা, কাফা বিনাফসিকা ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ তাআলা আমলনামা দিবেন আর পড়তে বলবেন, তা আরবি কিভাবে করবো? আসলে ব্যাখ্যা বিশ্লেষণ অনেক করতে গেলে এরকম ভাবে কোরআন এরকম কবরের মধ্যে যখন রাখা হবে, তখন তো কি আরবি, আরবি কি প্রশ্ন হবে নাকি? মার রব্বুকা ওমা দীনুকা ওমান নাবিয়ুকা, এই তিনটা প্রশ্ন হবে। প্রত্যেকটা প্রশ্নের উত্তরই যেহেতু ফেরেশতাদের আল্লাহ তাআলা করাবেন, আরবিতেই প্রশ্ন হইতেছে, উত্তরে কি দিতে হবে? আরবিতেই দিতে হবে। তার উত্তর যারা আরবি পারে না, আরবি শেখে নাই, তারা কিভাবে উত্তর দেবে? এর উত্তর হইল যারা উলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখবে, যারা উলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখবে, আলেমদের সাথে সম্পর্ক রাখবে, আল্লাহ তাআলা আলেমদের সাথে সম্পর্ক রাখার বদলতে তাদেরকে উত্তর দেওয়ার জন্য আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিবেন। কিন্তু আলেমদের সাথে সম্পর্ক রাখাটা ভালো না খারাপ? ভালো। আল্লাহ তাআলা নিজে বলছেন, আল্লাহ নিজে বলছেন, এই কবিতা বলছেন, সোহবাতে সালেহ তোরা সালেহ কোনাত, সোহবাতে সালেহ তোলা সালেহ কোনাত, যে সৎসঙ্গে, হ্যাঁ, সৎসঙ্গে স্বর্গবাস আর অসৎসঙ্গে সর্বনাশ, ঠিক আছে না? এজন্য সম্পর্ক রাখতে হবে ভালো মানুষের সাথে, সম্পর্ক রাখতে হবে ভালো মানুষের সাথে। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ তাআলা তার বান্দা বান্দীদেরকে লক্ষ্য করে বলতেছেন, হে আমার বান্দা বান্দীরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে আমার ঈমানদার বান্দা বান্দীরা, তোমরা আমি আল্লাহকে, আমি মাওলাকে তোমরা ভয় করো, ভয় করে চলো। আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ তাআলাকে যখন ভয় করব, এই ভয় করাটা আমাদের জন্য ইজি হবে, আমাদের জন্য সহজ হয়ে যাবে, আসান হয়ে যাবে। তার একটা মাধ্যম বলে দিয়েছে, ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমরা সাদিকিন, যারা সত্যবাদী, যারা আল্লাহ ওয়ালা, এদের সাথে তোমরা সম্পর্ক রাখো। ওয়া কুনু মা'আস সাদিকিন, এদের সাথে থাকতে থাকো, থাকলেই তোমার আমল তোমার জন্য ইজি হয়ে যাবে, আমল করা সহজ হবে, আল্লাহ তাআলাকে ভয় করা সহজ হয়ে যাবে। ঠিক আছে না কথা? ওয়া কুনু মা'আস সাদিকিন। আর এরকম ভাবে আল্লাহ ওলিদের সাথে সম্পর্ক রাখলে, কোন ভালো মানুষের সাথে সম্পর্ক রাখলে, এরকম ভাবে আল্লাহ তাআলাকে ভয় করাটা আমাদের জন্য কি হয়ে যাবে? সহজ হয়ে যাবে। তাহলে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কথা, ভালো মানুষের সাথে আমাদের সম্পর্ক রাখতে হবে। যাই হোক, বলতেছিলাম যে তিন কারণে আরবি ভাষাকে ভালোবাসতে হবে। তো বলছিলাম যে যারা আরবি ভাষা পারে না, তাহলে তারা কিভাবে উত্তর দেবে? বলছিলাম যে উলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখলে, মসজিদের ইমাম সাহেবের সাথে সম্পর্ক রাখলে, যে যার সাথে পারে, আলিমের সাথে সম্পর্ক রাখলে আল্লাহ তাআলা প্রশ্নের উত্তরকে আল্লাহ তাআলা সহজ করে দিবে, সে প্রশ্ন উত্তর দিতে পারবে। হ্যাঁ, তবে সকলেই সমানভাবে দিতে পারবে না। দুনিয়ায় সকলকেই প্রশ্ন করা হয়, যখন পরীক্ষা হলে ঢোকানো হয়, সবাই সমান লিখতেও পারে না। যখন মৌখিক প্রশ্ন নেওয়া হয়, সমানভাবে বলতেও পারে না। যখন লিখিত হয়, তখন সমানভাবে কেউ লিখতেও পারে না। কেউ 100 থেকে 100 পায়, কেউ 100 থেকে 99 পায়, 95 পায়, 50 পায়, আবার কেউ ফেলও করে, কি করে না করে। এরকম
উত্তরের মধ্যে কার একটু কম বেশি হবে। আল্লাহ তাআলা দেখবে ফের যে আমার এই বান্দা উত্তর দিতে পারছে কি পারছে না, তখন দেখবে যে না আমার বান্দা বহুত চেষ্টা করছে, তাই প্রায় পেরে গেছে, চেষ্টা করছে, দুনিয়ায় আমার হুকুমকে পালন করার চেষ্টা করেছে, আমার রাসূলের তরিকায় চলার চেষ্টা করেছে। আল্লাহ তার এই জিনিসটাকে দেখবেন, এই যে একটা মেহনতের চেষ্টা, যে দুনিয়ার মধ্যে হাজারো কাজ ছিল, যেহেতু নিজের পেট মাজা আছে, স্ত্রী পুত্র আছে, কামাই করতেই হবে, করতে হবে খাবে না, রিজিক আল্লাহ তাআলা তালাশ করতে বলছেন, রিজিককে আল্লাহ তাআলা দুনিয়ার সবাই ছেড়ে দিয়েছেন, আমাদের মেহনত করতে হবে। আল্লাহ হাত দিয়েছেন, পা দিয়েছেন, চোখ দিয়েছেন, কেন দিয়েছেন? আমাদের কি করতে হবে? রিজিক তালাশ করতে হবে। আর এই রিজিক তালাশ করতে গিয়া আল্লাহ তাআলাকে ভোলা যাবে না। রিজিক তালাশ, এই রিজিকের অনুসন্ধানের মধ্যে দিয়ে আল্লাহর হুকুমকে পালন করতে হবে। কোন তরিকায়? আল্লাহ রাসূলের তরিকায়। মানুষ নামাজ পড়ে ঠিক, কিন্তু আল্লাহ রাসূলের তরিকা অনুযায়ী সুন্নাত মোতাবেক নামাজ হচ্ছে না, তাহলে এই নামাজটা আল্লাহর দরবারে তাড়াতাড়ি কবুল হবে না। আল্লাহ রাসূলের সুন্নাত মোতাবেক আমাদের করতে হবে, নামাজকে পড়ার চেষ্টা করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তে শিখিয়েছেন, ওই নমুনায় ওই তরিকায় আমাদের কি করতে হবে? নামাজ পড়তে হবে। নামাজের আমাদের দেখা যায় পা এরকম সমান সমান থাকে না, পিছনে গোড়ালি এবং সামনে আগা আঙ্গুল গোলা সমান সমান থাকে না, পশ্চিম দিকে থাকতে হবে, মাঝখানে 4 আঙ্গুল ফাঁকা থাকতে হবে। আমি মানে আলোচনা করতেছি, খারাপ লাগতেছে সবার, এরকম আলোচনা করতেছি, যাই হোক আলোচনা করতেছি না, যখন যেটা মনে আসতে বলতেছি আর কি। তো নামাজের মধ্যে আমাদের পা গোলা কি রাখতে হবে? সোজা রাখতে হবে। অনেকে এরকম ভাবে বাঁকা করে দেয়, উত্তরে যায় দক্ষিণে যায়, তার জন্য সুন্নাত তরিকা হলো গোড়ালি পায়ের সামনে এরকম আঙ্গুল গুলো সোজা পশ্চিম দিকে থাকবে, পায়ের গোড়ালি সোজা পূর্ব দিকে থাকবে নাকি, এবং আঙ্গুল গুলা পশ্চিম দিকে সোজা থাকবে, অর্থাৎ মাঝখানে দুই পায়ের মাঝখানে সমান ফাঁকা থাকতে হবে। আগা আর পিছনের সাইড, পিছনের পা মাঝখানে যতটুকু জায়গা থাকবে সমান ফাঁকা থাকতে হবে, অর্থাৎ পশ্চিম দিকে থাকতে হবে, ফাঁকা থাকা যাবে উত্তর দক্ষিণে। এগুলো সুন্নাত তরিকা। হ্যাঁ, তবে যাদের স্বাস্থ্য একটু বেশি একটু কষ্ট হয়, তাহলে একটু ফাঁকা হয়ে দাঁড়ালে সমস্যা সুন্নাত আদায় হয়ে যাবে। সুন্নাত মোতাবেক আমাদের আমল করতে হবে। সুন্নাতের বাইরে যদি আমরা আমল করি, তাহলে আমলটা আল্লাহ তাআলা কবুল হবে না। আমি শুরুতে যে আয়াত তেলাওয়াত করেছিলাম, এই আয়াতের মধ্যে আমল সম্পর্কে আলোচনা আছে। আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ তাআলা তার বান্দাদেরকে বলেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান এনেছে, নিশ্চয়ই যারা মুমিন হয়েছে, আমি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করেছে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ঈমান আনার সাথে সাথে ঈমান এনে কি বসে থাকা যাবে? সাহাবায়ে কেরাম যখন ঈমান আনার পরে তাদের গুরুত্বপূর্ণ কাজ হলো, তাদের কাজ হলো নামাজ। যখন তারা ঈমান আনছে, মুসলমান ছিল না, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, মেয়েদের মধ্যে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, এরা সর্বপ্রথম ঈমান আনছেন, আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনছেন, আল্লাহর প্রতি ঈমান আনছেন। আল্লাহকে তারা চিনত না, বুঝতো না, তারা কিছু করতো, গাছের পূজা করতো, মূর্তির পূজা করতো, সূর্যের পূজা করতো, দুনিয়ার সব কাজ করতো, আল্লাহ কোনো কাজই করতো না। তারা বুঝতোই না, তাদের ভিতর অন্য জিনিস দুনিয়া ঢুকে গিয়েছিল। কি ঢুকে গিয়েছিল? দুনিয়া ঢুকে গেছিল। এই দুনিয়াটাও ঢুকাই দিছে তাদের অন্তরে কে? শয়তান ঢুকাই দিছে। এই শয়তান দুনিয়া তাদের ভিতরে ঢুকাই দিছে। আল্লাহ তাআলা তার হাবিবকে পৃথিবীতে প্রেরণ করলেন, পাঠাইলেন। পাঠানোর পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মক্কাবাসীর যে সমস্ত কাফেররা ছিল, যে সমস্ত মানুষ ছিল, আল্লাহর বান্দা বান্দীরা ছিল, তাদের প্রতি মেহনত করতে লাগলেন। কি করতে লাগলেন? মেহনত করতে, দাওয়াত দিতে লাগলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালেমার দাওয়াত দিতেন। সর্বপ্রথম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ঈমান গ্রহণ করলেন। যুবকদের মধ্যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান গ্রহণ করলেন। মহিলাদের মধ্যে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ঈমান গ্রহণ করলেন। আস্তে 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 মুসলমান বাড়তেছে। আস্তে আস্তে মুসলমান বাড়তেছে। মানুষ ছিল,
ওই কাফেরদের বাইশ ছিল। যখন আস্তে আস্তে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দল বাড়ি হইতে লাগলো, তাদের মাথা ব্যথা। কি ব্যথা? মাথা ব্যথা, যে আমাদের দলের লোক মোহাম্মদের পিছনে যাইতেছে, মোহাম্মদ দল বাড়ি হইতেছে, তাদের মাথা ব্যথা না? মাথা ব্যথা। এই জন্য তারা উল্টা করে লাগলো, কি বল, মোহাম্মদকে ধ্বংস করা যায়। মোহাম্মদকে ধ্বংস না করলে আমরা আমাদের এই এলাকায়, আমাদের এই সমাজের মধ্যে আমরা কি করতে পারবো না, থাকতে পারবো না। আমরা আমরা কি করতাম, বিচার করতাম, আমরা মাতব্বর ছিলাম। এখন আমাদের মাতব্বরগিরি, আমাদের নেতাগিরি সব আমাদের হাত ছাড়া হয়ে যেতেছে, মোহাম্মদ দ্বারা বাড়ি হয়ে যেতেছে, সব কিছু দায়িত্ব মোহাম্মদের হাতে যেতেছে। এটা তো হতে পারে না। মোহাম্মদকে, মোহাম্মদ আমাদের ছোট, আমাদের আমার বাতিজা, সে কি এরকম তাদের ভিতরে অনেক কিছু আসতে লাগলো। আল্লাহ তাআলা তার হাবিবকে দুনিয়ায় পাঠাইছেন সর্বশেষ নবী হিসাবে, নাকি? আমাদের নবী সর্বশেষ নবী, সর্বশেষ নবী, আখিরি জামানার নবী। আমরা সর্বশেষ উম্মত, সর্বশ্রেষ্ঠ উম্মত এবং সর্বশ্রেষ্ঠ আমাদের নবী কি? সর্বশ্রেষ্ঠ, সবচেয়ে শ্রেষ্ঠ আমাদের নবী। তো আল্লাহ তো আমাকে উম্মত করে, সর্বশ্রেষ্ঠ উম্মত করে বানাইছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম মক্কার কাফেরদেরকে দাওয়াত দিতে লাগলেন। এরকম ভাবে তারা আস্তে আস্তে মুসলমান হইতে লাগলো, মুসলমান হইতে লাগলো। এরকম ভাবে আস্তে আস্তে দিন মুহাম্মাদি বাড়তে লাগলো। কি লাগলো? বাড়তে লাগলো। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিলেন। এই দাওয়াত এরকম ভাবে অনেকেই কবুল করেছে। তাই তো আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দেওয়ার জন্য গিয়েছেন, তাই পাশে রেখে কবুল করেন। তাই তো যে সমস্ত যুবকরা ছিল তারা দাওয়াত কবুল, কথা তো ওই কথা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম ভাবে অনেক কি করেছেন, মাইদুর করেছেন। ইট এরকম ভাবে, পাথর ইত্যাদি জিনিসের এরকম ভাবে ঢেউ দিয়েছেন, যার কারণে, যার আঘাতে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষত বিক্ষত হয়ে রক্ত মুবারক আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুতা মুবারকের সাথে লেগে গিয়েছিল। আপনারা সকলে জানেন, ঠিক আছে না? তো যে কথা বলতেছিলাম, ঈমান, ইন্নাল্লাযীনা আমানু, ঈমান এনে সাহাবায়ে কেরাম বসে থাকেন নাই। বসে থাকছেন? বসে থাকা যাবে? ঈমান আনার পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো নামাজ। নামাজ সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ আমল, সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো নামাজ। সাহাবায়ে কেরাম বসে থাকেন নাই। ঈমান আনার পরে নামাজের আলোচনা। নামাজ কিভাবে পড়তে হবে? জোহরের নামাজ কয় রাকাত, ফজর নামাজ কয় রাকাত, ফজর নামাজ পড়তে কি কি মাসআলা আছে, কিভাবে পড়তে হবে, সাহাবায়ে কেরাম এরকম আল্লাহ রাসূলের কাছে শিখতে শুরু করে দিয়েছেন। এজন্য ইলম শিক্ষা করা ফরজ। ইলম আমাদের শিক্ষা করতে হবে। নামাজের কয়টা ফরজ, নামাজের কয়টা ওয়াজিব, কয়টা সুন্নত, এরকম নামাজে যতগুলো মাসলা মাসাল আছে এগুলো শিক্ষা করা কি ফরজ। ঈমান এনে বসে থাকা যাবে না। ঈমান আনার পরে আমাদের কি করতে হবে? আমল করতে হবে। আমরা অনেক সময় দুনিয়ার কাজ করতে 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 আমরা জিমে যাই কি যাই না? এজন্য মাঝে মাঝে কি করতে হয়, ওয়াজ বাতিল আজকে একটা ব্যবস্থা করা হয়েছে। মাঝে মাঝে আমরা গাড়ি যখন চালাই, গাড়ি চালাইতে 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 সারা রাত গাড়িতে ব্যাটারিতে চার্জ হয় কি হয় না? কারেন্টের সাথে এরকম ভাবে লাইন দিয়ে ব্যাটারি চার্জ করা হয়। সারাদিন চালাতে 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 এক পর্যায়ে ব্যাটারি চার্জ শেষ হয়ে যায়, কি যায় না? যা শেষ হয়ে যায়, আবার কি করি, ওই বিকাল বেলায় আইসা ওই ব্যাটারি যেখানে চার্জ দেওয়া হয় গ্যারেজের মধ্যে আর কি, তো চার্জ দেওয়া হয়, সারাটা আবার চার্জ হয়, আবার পরের দিন চালাই না। এরকম আসলে মাঝে মাঝে ওয়াজ মাহফিল হইলে আমাদের কি হয়, এই মনের ব্যাটারি, ঈমানের ব্যাটারি কি হয়, চার্জ হয় কি হয় না? একটু হলেও চার্জ হয়, একটু হলেও চার্জ হয়। আল্লাহ তাআলা আমাদেরকে গুরুত্বপূর্ণ মজলিসে বসার তৌফিক দান করেছে। আমাদের ঈমানকে আল্লাহ তাআলা যেন পাকাপোক্ত করে দেন। আমরা যেন ঈমান নিয়ে আমলে সালেহ করে এরকম ভাবে বেশি বেশি নেক আমল করে যেন দুনিয়া থেকে আমরা যেতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। তো যাই হোক, বলতেছিলাম যে আমল, এজন্য আমাদের কি করতে হবে? নামাজ কোনোভাবে কি করা যাবে না, ছাড়া যাবে না। নামাজ হলো বেহেশতের চাবি। মানে যা আলোচনা করতেছে কোন সূত্র না দিয়ে, তো নামাজ হলো বেহেশতের চাবি। এখন যদি আমি নামাজই না পড়ি তাহলে বেহেশতের চাবি কিভাবে খুলবো? বেহেশতের কি আছে? দরজা আছে, দরজার মধ্যে এরকম তালা আছে, তালার মধ্যে কি করতে হবে? তালা চাবিটাই করতে হবে। আমাদের ঘরে এরকম যেরকম দরজা আছে, দরজায় তালা আছে, তালার চাবি আছে। ওই আদান হইতেছে না, যাই হোক,
ভাঙ্গা ভাঙ্গা যতটুকু আলোচনা করলাম, আল্লাহ তাআলা আমাদের সকলকেই আমাদের ঈমান, আল্লাহ তাআলা আমাদেরকে মজবুত করার তৌফিক দান করুন। ঈমানের সাথে সাথে আমলকে আল্লাহ তাআলা মজবুত করার তৌফিক দান করুন। আরো গুরুত্বপূর্ণ আলোচনা হবে, আমরা সকলে ধৈর্য সহকারে বসবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে আলোচনাগুলো আমলের নিয়তে শোনার তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।